সকালে ব্রেকফাস্টে একদম অল্প সময়ের মধ্যে নতুন কিছু বা টেস্টি কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এতই টেস্টি হয় খেতে, প্রত্যেকদিন সকালে আপনাকে এটাই বানিয়ে দেওয়ার আবদার করবে। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ আটা নিলাম, সাথে সামান্য করে একটু লবণ অ্যাড করব আর দিয়ে দেবো 4 চামচে 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে শুকনো হাতে ভালো করে ময়ান দিতে হবে। কয়েক সেকেন্ড ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে ময়ানটা দেওয়া হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব নর্মাল জল। নর্মাল জল দিয়ে আমরা পরোটার আটা বা ময়দা যেভাবে মাখি সেইভাবে মাখতে হবে। একদম অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, খুব শক্ত করবেন না, আবার খুব চিটচিটে করবেন না। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। মিক্স ফ্লেভার মানে নতুন রেসিপি আর সহজ রেসিপি। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে আমাদের আটা মাখা হয়ে গেছে। 5 মিনিটের জন্য আটাটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চলুন এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজটাকে একদম পাতলা আর কুচি করে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো নেবেন। আর কুচি করা পেঁয়াজ আর লঙ্কাটা একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম। এবার এখানে 1 চিমটে লবণ অ্যাড করব। খুব সামান্য করে লবণটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে 2 মিনিটের জন্য যদি পেঁয়াজটাকে ঢাকনা দিয়ে রেখে দিই, তাহলে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ থেকে বাড়তি জল বেরিয়ে যাবে। এবার এখানে আমরা হাত দিয়ে একটু চেপে পেঁয়াজের রসটাকে বের করে নেব। ঠিক এইভাবে চটকে নেব, তাহলে সুন্দরভাবে পেঁয়াজের রসটা বেরিয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে পেঁয়াজ থেকে জুসটা আলাদা করে নেবেন, তাহলে পরোটাগুলো বানাতে আমাদের খুবই সুবিধা হবে। এই পদ্ধতিতে আমরা মশলা মাখিয়ে পেঁয়াজটাকে রেডি করব, তাহলে পরোটা বানাতে অনেক সুবিধা হবে, পেঁয়াজ থেকে বাড়তি জল বেরোবে না। এবার এই কুচি করা পেঁয়াজের ভেতরে 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, আর খুব সামান্য করে একটু হলুদ ব্যবহার করব। হলুদটা ব্যবহার করলে পরোটার কালারটা খুব সুন্দর আসবে। আর সামান্য করে একটু রেড চিলি পাউডার ব্যবহার করলাম। প্রথমে যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝাল অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো এবার আমরা মশলাটা খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার আমরা মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, তাহলে বাড়তি জল বেরোবে না, পেঁয়াজটা একদম শুকনো হয়ে থাকবে, ড্রাই হয়ে থাকবে। মাখানো আটা থেকে ছোট করে একটা লেচি কেটে নিয়েছি। এবার আটা ছড়িয়ে বেশ পাতলা করে বেলবো, রুটির মতো করেই বেলে নিতে হবে। তো এখানে চাকিটা আমার যত বড় আছে আমি তত বড়ই বেলে নিচ্ছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে পরোটাগুলো একটা বড় বড় বানালে দুটো খেলেই সবার পেট ভরে যাবে। দেখুন ঠিক এইভাবে আপনারা বেলে নেবেন রুটিটা। এবার এখানে যে মাখানো পেঁয়াজের মিশ্রণটা ছিল সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব এই রুটিটার উপরে। অল্প অল্প করে মিশ্রণটা ছড়িয়ে দেবেন আর খুব সুন্দরভাবে রুটিটাকে ভর্তি করে দিতে হবে, ঠিক এইভাবে। আর যত বেশি করে পেঁয়াজের পুর দেওয়া যাবে ততই খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজের মিশ্রণটা রুটির ওপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, পুরো রুটিটা ভর্তি করে ছড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে পেঁয়াজ আপনারা একদম সরু আর পাতলা করে কাটবেন। এবার একটি ছুরি দিয়ে রুটিটার একটা সাইড ঠিক এইভাবে কেটে দিতে হবে। কাটা হয়ে গেল, তখন এটাকে আমরা 3 ভাঁজ করে দেব। এইভাবে বানালে পুরটা কখনোই বেরোবে না, সাথে শেপটা খুব সুন্দর আসবে আর পরোটাগুলো খেতেও ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের শেপটা রেডি হয়ে গেল, আর সাথে পেঁয়াজের পুর বেশি করে দিয়েছি তো ভেতরে রয়ে গেল। এবার এখানে আরেকটু আটা ছড়িয়ে দেব, আর তার আগে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য করে একটু কালো জিরে, আর দিয়ে দেব মেথি পাতা। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন। আমার কাছে নেই, তো আমি মেথি পাতাটাই ছড়িয়ে দিলাম। মেথি পাতা দিয়ে পরোটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, প্রয়োজনে আপনারা এটাও দিতে পারেন। এবার আমি খুব সুন্দর করে এটাকে পরোটার সাইজে বেলে নেব। দেখুন আমাদের পরোটা পুরো রেডি হয়ে গেল। এইভাবে এক এক করে সব পরোটাগুলোই বানিয়ে নেব। আর ওপরে যদি আপনারা কালো জিরে আর এইভাবে একটু ধনিয়া পাতা বা মেথি পাতা ছড়িয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা এত সুন্দর আসে, মানে কি বলবো, ফ্লেভারেই আপনাদের খাওয়া হয়ে যাবে। আপনারা সকালে ব্রেকফাস্টে, রাত্রে, ডিনারে কিন্তু খুব সুন্দরভাবে এই পরোটাগুলো রাখতে পারেন, মানে কি বলবো, একদম অল্প সবজিতে খাওয়া হয়ে যায়। আপনারা চায়ের সাথেও খেতে পারেন, আবার কষা মাংস, আলুর দম সব কিছুর সাথেই খেতে পারেন, খেতে অপূর্ব সুন্দর লাগে। তো বন্ধুরা আরও একটি পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা পাতলা করে আটা থেকে রুটি বেলে নিয়েছি, আর সাথে পেঁয়াজের পুরটা খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আর ওইভাবে কোণ করে কেটে আমরা কোণ করেই
ঠিক এইভাবে ভাজতে নেব। তারপরে উপর থেকে একটু কালো জিরে আর একটু মেথি পাতা ছড়িয়ে আবারও বেলে নেব। আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে আর এখানে খুব সামান্য করে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি। চাইলে আপনারা অয়েল ফ্রিও ভাজতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হালকা করে একটু ঘি বা বাটার দিয়ে ভাজবেন, খেতে অনেক মজার হবে। আপনারা প্রয়োজনে এখানে ঘিও লাগাতে পারেন, ঘি দিয়ে ভাজলেও খুব সুন্দর টেস্ট আসে। এপিট ওপিট করে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। আমি একবারে অল্প তেলের উপরে ভাজছি, আপনারা চাইলে আরেকটু বেশি করেও তেল দিয়ে ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। আবার অয়েল ফ্রি খেতে চাইলে শুকনো খোলাতেও ভাজতে পারেন। টমেটো কেচাপ, সস, চাটনি সব কিছুর সাথে আপনারা এই আইটেমটা খেতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।